দিওয়ালির পুজোটা আমি অনেক দিন ধরেই করি। এই পুজোটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল। এই পুজোটা করতে আমার খুব ভালো লাগে। নিজের হাতে রঙ্গোলি দেওয়া, পুরো বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো, লাইট লাগানো। আর দিওয়ালি মানেই তো একগুচ্ছ লাইট, প্রদীপ জ্বালানো আর অবশ্যই বাজি। তো সে অল্প বিস্তর যতটা যাই হোক বাজি কেনা আর বাচ্চাদের সাথে বাজি পোড়ানো, এইটাই তো দিওয়ালির মানে। তো সেগুলো তো অবশ্যই রয়েছে। তার সাথে যেটা রয়েছে সেটা হলো আমার পুজোর জোগাড়। এই পুজোর জোগাড়টা বড্ড বেশি থাকে। যেমন প্রথমে আমি কলস স্থাপনটা করি, সেটাতে গোটা হলদির গাঁট, সুপুরি, তার সাথে কড়ি, তার সাথে কামালগাট্টার যে বীজটা থাকে সেই বীজ, তার সাথে একটা এলাচ, দুটো লবঙ্গ, তার সাথে 1 টাকার কয়েন, তো এইগুলো দিতে হয়। তার সাথে সোনার আংটি, রূপোর আংটি, এটাও আমি অ্যাড করি। আর তার সাথে অ্যাড করি আমি একটু আতর আর ফুল আর হলুদ, কুমকুম আর আকশাত যেটাকে বলে চাল, হলুদ মাখানো চাল, সেই চাল, তার সাথে দূর্বা, আর তারপর তাতে অবশ্যই আমশাখা বা পঞ্চপল্লব, আর সেগুলো দিয়ে তারপর অষ্টদল কামাল করি নিচে চাল দিয়ে, তার উপর ঘরটা বসিয়ে, তার উপর আর একটা চাল বসিয়ে, তার উপর আমি কলসের নারকোল, এটা কলসের নারিয়েল, তো সেইটা আমি স্বস্তিক বানিয়ে রড়ি লাগিয়ে সেটা স্থাপন করে ঘট স্থাপন করি। তার সাথে এখানে ধান, গোটা ধনে, কামালগাট্টার বীজ, কড়ি, সুপুরি, হলদি, কুমকুম, সিঁদুর, চাল, গোটা হলুদ, এইগুলো যেগুলো মা লক্ষ্মীর ফেভারিট, সেগুলো মা লক্ষ্মীকে নিবেদন করে অষ্টদল কামালের ওপর ঘিয়ের প্রদীপ, আখণ্ড জোত যেটাকে বলে, সেটা লাগিয়ে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপনা করে অনেক পুজোর জোগাড় থাকে। মেনলি এখানে গণেশ লক্ষ্মীরই পুজো হয়, তারপর কুবের ভগবানের পুজো হয়। আর তার সাথে অবশ্যই আমার, যেহেতু বেনারস আমার হোম টাউন, তো মহাদেবের পুজো তো আমাদের সবার আগে করতে হয়। তো কাশী বিশ্বনাথকে স্মরণ করে মহাদেবের পুজো করে আমরা দিওয়ালির পুজোটা সম্পন্ন করি। এদিকে আমি পুজো করছিলাম আর আমার মেয়ে বসে বসে রঙ্গোলি দেখছিল, আর ওর বাবা ছোট ছোট একটু একটু বাজি পোড়াচ্ছিল, সেটা দেখছিল। তারপরে রান্নাঘরে সমস্ত জায়গায় প্রদীপ টদীপ দিয়ে আমরা রেডি টেডি হয়ে, নতুন জামা কাপড় তো আজ আমাদের পরতে হয়, তো নতুন জামা কাপড় বাচ্চাদেরকে পরিয়ে আমরা চলে গেছিলাম বাজি পোড়াতে। তো একসাথে অনেক বাজি পুড়িয়েছি। আর আজকে দিওয়ালি মানেই মিষ্টি, তো মিষ্টি টিষ্টি খেয়ে সবাইকে মিষ্টি খাইয়ে আজকের দিনটা যতই ব্যস্ততা থাকুক না কেন তার সাথে আনন্দ করে কাটালাম। তো এই ছিল আমার দিওয়ালির পুজোর সময়। তো বললামই আমি পুজোতে সেরকম পুজোর টাইম, যে সময়টা আমি পুজোটা করি সেই সময়টা ভিডিও তো আমি নিতে পারিনি, কিন্তু পুজোর আগে আর পুজোর পরের ভিডিওগুলো আমি একটু একটু নিয়েছিলাম শেয়ার করব বলে, তো সেটা আমি শেয়ার করতে পারলাম। এন্টায়ার পুজোটা অনেক লম্বা প্রসেস, তো সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যেভাবেই হোক পুজোটা খুব ভালোভাবে হয়েছিল।